আবুল হোসেন আমার নাম। এই জায়গার নাম কি? সংসাছড়ি। দলিলের সম্পত্তি হয়। আচ্ছা, এটা আপনার সম্পত্তি, তারা আর কি তাদের বলে দাবি করে? তারা কয় যে ওই তোমার তবে ওই তোমার, তারপরে আমি একটা চুয়াল্লিশ দ্বারা কেস করেছি। এবং এই বিষয় নিয়ে আপনি আপনার যে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, চেয়ারম্যান, এদের সাথে কথা বলছেন? কোনো অভিযোগ দিয়েছেন এদের কাছে? এদের কাছে আগে পরে আমি অভিযোগ দিয়েছি, পরিষদে দিয়েছিলাম, পরিষদে দিলি পরিষদের চেয়ারম্যানের কথা মানে ওরা শুনি নাই, না শোনার পরে আর কি ওই মায়ের ফিটি করে 44 দ্বারা কেস আমার নামে রায় হয়ে গেছে। এরপর কোর্টে মামলা করছে? কোর্টে মামলা করেছে, মামলার রায় আমার নামে হয়ে গেছে। এখন কি সমস্যা? রায় হওয়ার পরে কি সমস্যা? রায়ের পরেও মানে হুমকি হামকি দিচ্ছে। কি হুমকি দিচ্ছে? ওই পার হয়ে হ্যান তান এটা সেটা তোর দেখ পানি, ও জান থাকতো ছাড়বো না এই সব। এখন আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি, আমি সাবেকে বেড়া দিয়ে খাইছি, এখন আমার বেড়া দেবো এইটুকু চাচ্ছি। আমি আগে খাইছি, এই গেল আমার বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রিয়াজ বিশ্বাস, 12 নং চাষড়ি ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ডের মেম্বার। এই যে আবুল কাকা আমার আব্বার ফুফাতো ভাই, উনি এখানেতে জমি কেনার পরেই সে তার জমি বক দখল করে খায়। জমি কেনার পরে আমার চাচা তখন মোহাম্মদ সিরাজুল হক বিশ্বাস চেয়ারম্যান ছিলেন। উনি তখন ওনার ব্যক্তিগত জায়গার পর দিয়েই উনি মাটি খনন করে মানুষের সাধারণ মানুষের ধান নেওয়ার জন্য একটা খালের মতো কাটি দেয় ব্যক্তি মালিকানা জমির পদ দিয়ে। তারই সেই রাস্তার পাশেই উনি গাছগাছালি লাগাই দীর্ঘদিন খাচ্ছে। এই তাদের পাশের যারা পার্শ্ববর্তী রাস্তার দক্ষিণ পাশে যারা, ওনার বাড়ি রাস্তার উত্তর পাশে, যারা রাস্তার দক্ষিণ পাশে যাদের বাড়ি, ওরা এই মানে 2-3 বছর হচ্ছে যে এবার ওরা গাছের দাবি করে। যে সময় ওরা এগে যখন না দেখে ফল টল পাড়িয়ে নিয়ে যায়। এ নিয়ে উনি আমাদের পরিষদে অভিযোগ করে। আমরা তখন পরিষদের 2 পক্ষকে ডাকানির পরে তারা, আমরা বলে দেওয়ার পরও তারা কোনো কথা শোনে না। তারা প্রভাবশালী, ইনি খুব নিরীহ মানুষ। আমরা চাই যে ওনার জমিটা উনি ফেরত পাক, কিংবা ওনার গাছ উনি নিজে দখল দিয়ে খাক, এটাই। আমি সেটাই শুনেছি, রায়টা ওনার পক্ষে আইছে। যখন তার পক্ষেই আইছে, আর আমরা চাই যে তার জমিটা সে ফেরত পাক। আমি মোহাম্মদ মকসুদুল্লাহ, এই গ্রামেই বাড়ি। আমি প্রাক্তন শিক্ষক, চাচুর পিলা মাধ্যমিক বিদ্যালয়। এই আবুল হোসেন এনার মূলত নড়াইল সদরের লোক। ছোটোবেলায় এখানে মামা বাড়ি এসে মানুষ হয়। পরে আনুমানিক 45-40 বছর হলো এই জায়গাটা কিনে এইখানে বাড়ি ভদ্রতা করে। ওনার এই সমস্ত জমি জমি সব দলিল সম্পত্তি এবং RS রেকর্ড ওনার নামে। সেখান থেকে অদ্যাবধি এই জায়গা বকদখল করে আসছে। তা আনুমানিক মনে হয় 40 বছর আগে এই রাস্তাটা হয়। এখানে হালটের পর দিয়ে রাস্তা হয়। এই রাস্তাটা যখন হয় তখন এই ওনার নিজস্ব, ওনার না শুধু এই রাস্তার উত্তর সাইডই যাদের জমি, প্রত্যেক জমির কিছু অংশ কাটে মাটি নিয়ে ওই রাস্তা তৈরি করে। তখনকার চেয়ারম্যান ছিল সিরাজুল হক বিশ্বাস, এবং সে তখন থেকেই রাস্তার এই সাইড, উত্তর সাইড, এই আবুল হোসেন নারকেল গাছ সহ খেজুর গাছ ছিল আগে লাগানো ছিল, এখন নেই। নারকেল গাছ, তাল গাছ ছিল, অনেক গাছ গাছালি ছিল। উনি লাগাইছেন, উনি বকদখল করেছেন। আমরা প্রত্যক্ষদর্শী আমরা দেখছি। শুধু উনি না, এই রাস্তার উত্তর সাইডে যারা আছে প্রত্যেকেই উত্তর সাইডে যে সমস্ত জমি, তারাই উত্তর সাইডের রাস্তা, উত্তর সাইডে গাছ গাছালি লাগে বকদখল করে। কিন্তু আজ এই 2 বছর হলো আনুমানিক ওনার এই রাস্তার দক্ষিণ সাইডে ইকবাল হোসেন বাড়ি। ওরা 30 বছর এখানে বসবাস করতেছে, কোনো দিনের পাশে আসে না। আজ 2 বছর ওরা এসে এখানে এই গাছের নারকেল পালিয়ে নিয়ে যাচ্ছে। এবং উনি যেহেতু ওনার ছেলেপেলে বাড়ি থাকে না, ওনার বংশের লোকজন নেই, সেহেতু ওনারে দুর্বল পেয়ে, ওনার বা 70 ঊর্ধ্ব বয়স, উনি দুর্বল পেয়ে মোটামুটি তারা বলতে এক হিসেবে খামখেয়ালিভাবে এই জায়গা জবরদস্তি করে বকদখল করে। তো আমরা চাই যে ওনার সাইডটা, উনি যে গাছ গাছের লাগাইছে, উনি সেইভাবে বকদখল আগের মতো যাতে বকদখল করতে পারে, সেইটাই আমরা চাই। আনুমানিক 2 মাস আগে আবুল শেখের ওয়াইফ এখানে একটা নারকেল লাগা আছে রাস্তায় বেড় দিয়ে, ওই গাছের পাতা খুঁড়তে গেছিল। পাতা আনতে গেলে
ইকবাল হোসেনের ছোট ভাই হ্যাঁ, ও ওনার ওয়াইফকে ফয়াজউদ্দিন ওয়াইফকে ঠেলা দিয়ে ফেলাই দিয়ে ঘুষি টুসি মারে। এ ব্যাপারে উনি এই থানার আশ্রয় নেয়, সেই কেসটা বাদ আছে এখনও চলতেছে। আর এই কেসের এই জমির কেসও 144 ধারায় কোর্টে কেস হয়েছিল, সেই কেসের রায়টাও ওনার ফেভারে আসছে। আমি সেই কেসের রায়ও দেখছি, ওনার ফেভারে আসছে। তো আমরা চাই যে ওনার রাস্তার সাইডে উত্তর সাইডে যে গাছ ছিল ওনার নিজস্ব রোপণ করা গাছ, উনি যাতে ভোগদখল সঠিকভাবে করতে পারে। অপর সাইডে যারা আছে ওরা যাতে জবরদস্তি করে সেইটা ভোগদখল না করতে পারে, এইটা আমরা মনে প্রাণে চাচ্ছি। আমার নাম শহীদ শহীদ মিদ্দা। আচ্ছা, আবুল হোসেনের এই যে জমিটা নিয়ে কি সমস্যা আপনি কতদূর কি জানেন? এই জায়গা জানি, আমাকে বাড়ি করার আগে হলো এই বাড়ি করা গাছ গাছালি উনি লাগাইছে। বাপ কোনোদিন ধরি না, আমরাও কোনোদিন এসে করিনি এই গাছ খাও ভালো কি মন্দ, তাই নিয়ে তো এই ফেসবুক বাপ মারা গেছে। আমার নিন্দা যে কি জন্য এই গাছ গাছালি খায় তা তো আমি এসব কোনো বিয়ে জানি না। আপনার ছোট ভাইরা? হ্যাঁ, আমার ছোট ভাই। কয়জনে কে খায় হয়েছে ওনারা ওই জায়গায় বউ দখল করতে চাচ্ছে, তাই তো? আপনারা তো জান না, মানে আপনারা আর কয় ভাই জান না? কিসের বুনিয়াদে ওরা বগদখল করতে চাচ্ছে? এরা কিসের বুনিয়াদে বগদখল করতেছে বলে তাকে এরিয়ার ভিতর এই কার বলে এই আব্বা যেহেতু আমি বহু করেছি, বহু মাতুব্বারকেও কইছি, এসব কিনে গ্যাঞ্জাম ফেসা দেবে একা, তাও বলেছি, তাও শোনে না। না শুনলে কি করবো? আমার পরে এক কর্ম চলে আলাদা, তার হলো মামাতো ভাই নিয়ে বাস করে, আমি হলে একলা। আমার মামাতো নেই আর আমি একা। নিয়ে আবুল হোসেন উনি গণ্যমান্য ব্যক্তি এবং ইউনিয়ন পরিষদ বিভিন্ন জায়গায় উনি একটা অভিযোগ দিছে। তা অভিযোগ ইউনিয়ন পরিষদে আপনাদের ডাকলে আপনারা নাকি প্রভাব খাটায়, তাদের কোনো রায় আপনারা মানেন নাই। এটা সম্পূর্ণ মিথ্যা, এটা সম্পূর্ণ মিথ্যা। সে যে